What's up beautiful people, this is Miraj and welcome to Miraj on the Move. আজকে আমি আসছি আমার নিউ বাসায়, আমি দেখাবো সো এখানে কিভাবে বাসা কিনতে হয়, কি বাসার ইউটিলিটিস থাকে, কিভাবে কি করতে হয়, আমি সবকিছু আজকে আপনাদের শো করব। সো আই এম সো হ্যাপি এন্ড এক্সাইটেড, লেটস গো। এখন আমি ওপেন করতে যাচ্ছি আমার নিউ হাউস। I'm so excited and let's go. So first বাসার মধ্যে এন্টার করার আগে আমরা আমাদের জুতা খুলে নিব, বিকজ if we go with our shoes এটা ডার্টি হয়ে যাবে। So that's why first আমরা এন্টার হওয়ার আগে আমার জুতাটা খুলে নিতেছি। Now we're gonna take a tour. এখানে যদিও ইলেকট্রিসিটি নাই, বিকজ ইলেকট্রিসিটি কাজ করবে আজকে। ইলেকট্রিশিয়ানকে আমরা কল করছি, ও আসবে। 4 hours এর উইন্ডো দিছে, তো এখনো আসে নাই। ইন দ্য মিন টাইম আমি আপনাদের দেখাচ্ছি কি আছে, কেন আমি এই বাসাটা নিয়েছি ফর মি। ফার্স্টে এটা হচ্ছে স্টোর রুম অর গ্যারেজ আপনারা বলতে পারেন, যদিও অনেক ডার্ক। And then আমার রাইট সাইডে হচ্ছে একটা বলে হাফ ওয়াশরুম, শাওয়ার স্ট্যান্ড নাই, কিছু নাই, জাস্ট হচ্ছে। তো এটা একটা ওপেন কিচেন। এখানে আপনারা চাইলে কাউচ আর সোফা রাখতে পারেন, টিভি সেট রাখতে পারেন। আই থিঙ্ক এখান থেকে দেখতে ইজি হবে। ওখানে বাইরে থেকে রোদও আসতেছে, সো ইটস এ নাইস ভিউ। বাইরে আপনারা যদি দেখতে চান, ইটস এ নাইস ভিউ। এখানে একটা ব্যাক ডোর আছে, এখান দিয়ে আপনারা ব্যাকেও যেতে পারেন। ইটস নট দ্যাট বিগ, বাট ফর মি আই থিঙ্ক ইটস ওকে। অ্যান্ড দেন আপনারা আইদার চাইলে এখানে ডাইনিংও সেট করতে পারেন, আর সোফা এখানে সেট করতে পারেন, আর সোফা ওখানে নিয়ে ডাইনিংও এখানে সেট করতে পারেন। ইটস আপ টু ইউ গাইস। ফর মি আই থিঙ্ক ইটস পারফেক্ট। অ্যান্ড দেন আমরা যাচ্ছি কিচেনের এগুলো হচ্ছে ক্যাবিনেটস। এটা আপনি কানাডার যে কোনো হাউসে যান, উপরে ক্যাবিনেটস থাকবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে বেসিন অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ডিশ ওয়াশার, স্টাভ, ওভেন, ফ্রিজ। কিচেন ইজ নট দ্যাট বিগ, বাট ফর মি ইটস ওকে। For a single person, I think it's perfect. Or যদি আপনাদের small family হয়, like for one kid or couples, ওদের জন্য এটা perfect হবে। And then, okay, this is the. So অনেকে আমাকে ask করতে পারেন টাউন হাউস কি। So আমি এটা আপনাদেরকে বলতেছি টাউন হাউস অ্যাকচুয়ালি কি জিনিস। টাউন হাউস হচ্ছে একটা হাউস যেটা আরেকটা হাউসের সাথে অ্যাটাচ থাকে, বাইরে থেকে দেখতে অ্যাটাচ, বাট ইনসাইড ইউনিট এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেপারেট। তো আপনি যখন ইনসাইড হাউসে আসবেন তখন দেখবেন যে পুরো হাউসটাই সেপারেট, বাট যখন বাইরে থেকে আপনি দেখবেন তখন দেখবেন যে এটা আরেকটার সাথে অ্যাটাচ। এটাই হচ্ছে টাউন হাউস। So this is the main floor. Now we're gonna go upstairs and then we're gonna go downstairs in basement too. আর ঠিক মাস্টার বেডরুমের পাশে এখানে একটা ক্লোজেট আছে। It's a small closet, but you guys can use as a storage, like storeroom. Okay, come on in. Let's go to upstairs. So this is upstairs. So we are in second floor. এটা একটা টাউন হাউস। টাউন হাউসে ইউজুয়ালি 3টা বেডরুম থাকে না, খুবই রেয়ার, দেখা যায় না। But I got so lucky. আমি 3টা বেডরুম পাইছি with one master bedroom and attached bathroom. So first I'm gonna show you. So this is my master bedroom. It's not quite big, but it's alright. এখানে উইন্ডো আছে একটা। ইউজুয়ালি উইন্ডো অনেক বড় হয় সেমি ডিটাচ or detached হাউসে। So as it is a townhouse, it's not that big.
আপনারা চাইলে এখানে বেড এই সাইডেও রাখতে পারেন, অর আইদার ওই সাইডেও রাখতে পারেন। আপনারা আপনাদের মতো সাজাবেন, আমি আমার মতো সাজাবো না। দেন এখানে একটা ওয়াকি ক্লোজেট আছে। ওয়াকি ক্লোজেটে ইটস নট ভেরি বিগ এনাফ, বাট আই থিঙ্ক আমার সব কাপড় চোপড় এখানে এঁটে যাবে। তো দেন এখানে ওয়াশরুম আছে, ইটস ফুল ওয়াশরুম, যদিও লাইট নাই, ইটস কোয়াইট ডার্ক, বাট এটা এখানে ডাবল ডোর আছে, আপনারা দুই দিক থেকেই আসতে পারবেন। অ্যান্ড সো দিস ইজ মাই মাস্টার বেডরুম অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি উইথ ইট। And welcome to my second room. It's nice. এখান থেকে ব্যাকইয়ার্ড দেখা যায়, পিছনে অনেক গাছপালাও আছে, নেচার, ওই সাইডে একটা পার্কও আছে, সো ইটস নাইস। অ্যান্ড দেন এখানে একটা ক্লোজেট আছে, ইটস কোয়াইট বিগ ফর দ্য রুম, নট ব্যাড, অনেক কিছু রাখা যাবে এখানে, ড্রয়ার্স অ্যান্ড এভরিথিং। বাট এখানে কোনো ওয়াশরুম নাই অ্যাকচুয়ালি। এই ফ্লোরে ওয়াশরুম জাস্ট একটাই, ওটা যারা মাস্টার বেডরুমে থাকবে ওরাও অ্যাটাচ ইউজ করতে পারবে, এখান থেকে যারা যাবে ওরাও ইউজ করতে পারবে, বিকজ দ্যাট হ্যাজ ডাবল ডোরস। সো এটা একটা প্রাইভেট ফ্যামিলির জন্য, দ্যাটস এনাফ। অ্যান্ড নাও উই গোনা গো টু মাই থার্ড রুম। থার্ড রুম ইজ kinda bigger than the second one, but it has the same closet here, same thing, same drawers, same design, everything. এইখান থেকেও আমরা ব্যাকইয়ার্ড দেখতে পারবো, but more clearer because এখানে গাছপালা একটু কম, and same view basically. বাট দিস রুম আই থিঙ্ক এটা বাচ্চাদের জন্য অনেক ভালো হবে, বিকজ এখান থেকে সানলাইট ডিরেক্ট রিফ্লেক্ট হবে এখানে। আর যারা কাপল, যাদের ফিউচার বেবি আসতে পারে, বা যাদের কিড আছে একটা, যারা কিডদের আলাদা করে রাখতে চায়, দিস রুম ইজ পারফেক্ট ফর দ্যাট। সো এটা একটা প্রাইভেট ফ্যামিলির জন্য, দ্যাটস এনাফ। অ্যান্ড নাও উই গোনা গো টু মাই থার্ড রুম। থার্ড রুম ইজ কাইন্ড bigger than the second one, but it has the same closet here, same thing, same drawers, same design, everything. এইখান থেকেও আমরা ব্যাকইয়ার্ড দেখতে পারবো, but more clearer because এখানে গাছপালা একটু কম, and same view basically. Storage, so that's it for the second floor. Now we're gonna go to downstairs in basement. Let's see what we got in basement. So first আমি আপনাদের দেখাবো ওয়াশরুম। এটা একটা ফুল ওয়াশরুম, এখানে সবকিছুই আছে। তো নিচে যদি কেউ বেসমেন্টে থাকে তারা এটা ইউজ করতে পারবে, অথবা উপর থেকে যদি ওটা অকুপাইড থাকে ওরাও এসে ওটা ইউজ করতে পারে। এটা ফুল ওয়াশরুম, শাওয়ার এন্ড এভরিথিং সবই এখানে আছে। অ্যান্ড দেন আমরা যাব ভিতরের দিকে। এটা হচ্ছে বয়লার রুম, হিটার, বয়লার সবকিছু আছে। পানি হিটিং করারও মেশিন এখানে আছে। এখানে ড্রায়ার আছে, ওয়াশিং মেশিন আছে। তো উপরে আমরা দেখছি উপরে কোনো ড্রায়ার বা ওয়াশিং মেশিন নাই। যদি কোনো ফ্যামিলি চায় তাহলে তারা ড্রায়ার, ওয়াশিং মেশিন ওখানে ইউজ করতে পারে, অথবা যদি এটা রেন্ট দেয়, রেন্ট দিলে ওরা এটা ইউজ করতে পারে। আর যদি কেউ ফুল ইউনিট নেয় তাইলে দেন হচ্ছে ওরা নিচে এসে ওরা ইউজ করতে পারবে। তো এখানে আছে। দেন এটা হচ্ছে একটা কোল্ড রুম, ডোর আছে, এখানে সব ইলেকট্রিক ওয়্যারস এন্ড এভরিথিং আছে। ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে এখানে এসে ইউজুয়ালি সবাই ঠিক করে। অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে মেইন ফ্লোরে। দিস ইজ দ্য মেইন রুম, একটাই রুম, লাইক অল টুগেদার, কোনো পার্টিশন বা কোনো কিছু নাই। সো ইটস কোয়াইট বিগ। এখানে ছোট্ট একটা জানালা আছে উপরে, যদিও ইটস নট কোয়াইট এনাফ বিকজ এখানে সানলাইট অত আসবে না, বাট ইজিলি বেসমেন্ট আর ডাউনস্টেয়ার্স এরকমই থাকে। তো
এখানে আমি আই থিঙ্ক মোটামুটি আপনারা যারা ছোট ফ্যামিলি আছে যদি ফুল ইউনিট নেন তাহলে তো ডিফারেন্ট থিং, যদি যদি এখানে কেউ রেন্টে থাকতে চায় ওরাও ইজিলি থাকতে পারে। এখানে ইউজুয়ালি স্টুডেন্টরা থাকতে পারে, এন্ড দেন ওয়ার্কিং প্রফেশনাল যারা আছে যাদের কমিউট করতে হয় লাইক কাছে, তারাও এখানে থাকতে পারে। এন্ড সামটাইমস ওয়ার্কিং কাপলও থাকতে পারে, যারা অনেক বিজি থাকে ওরাও এখানে থাকতে পারে। ফর দোজ কাইন্ড অফ পিপল ইটস পারফেক্ট। সো হাউস ট্যুর ইজ অলমোস্ট ডান। আমি জাস্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যাকইয়ার্ড। এখন আমরা যাব ব্যাকইয়ার্ডে। ওপেন করলাম, ইটস লকড। এন্ড এটা ছোট ফ্যামিলির জন্য ভালো হবে, বিকজ ওখানে একটা পার্ক আছে, একটা বা দুইটা যাদের বাচ্চা আছে ওরা ওখানে যে খেলতে পারবে, ঘুরতে পারবে। তো ইটস বেস্ট ফর দ্য স্মল ফ্যামিলি টু। সো দ্যাটস অল। এটা ছিল আমার হাউস ট্যুর। আই নেভার এক্সপেক্টেড আমি কানাডায় কখনো হাউস কিনবো, বাট আলহামদুলিল্লাহ আমি নিয়ে নিছি। যদিও আমি হাউস ব্লগের জন্য অত প্রফেশনাল না, বাট আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর ট্রাই করছি। তো যারা মনে করতেছেন ইটস কোয়াইট এক্সপেন্সিভ, হাউস কিনা অনেক টাফ এখানে, তারা আমি সাজেস্ট করব যে কন্ডো, অ্যাপার্টমেন্ট এগুলা না কিনে অ্যাটলিস্ট একটা টাউন হাউস কিনেন, বিকজ টাউন হাউস ইজ কোয়াইট cheaper than সেমি ডিটাচ অ্যান্ড ডিটাচ, অ্যান্ড আপনারা অনেক পোর্শন অ্যান্ড অনেক রুমও পাবেন আপনাদের ফ্যামিলির জন্য। যাদের ছোট বাচ্চা আছে ওরা সুন্দর মতো এখানে থাকতে পারবে, ঘুরতে পারবে, অনেক স্পেস আছে। আর টাউন হাউসে ইউজুয়ালি টাউন হাউসের নেইবারহুড খুবই সুন্দর হয়। এখানকার নেইবারহুড খুবই ভালো, ছোট ছোট বাসা, তো ছোট ছোট ফ্যামিলিরা থাকে। সো দ্যাটস অল ফর টুডে। দিস ইজ মাই ফার্স্ট হাউস ব্লগ। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে, and please like, subscribe and share. আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো soon. Till then, goodbye.